আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। উঠতে যাব তখন আন্টি আসলো। আরে তুমি যাচ্ছ কোথায়? আন্টি, আজকের মতো আসি, বাসায় কাজ আছে অনেক। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, অনেক কাজ আছে। মা যাবার জন্য জোর করলো, তাই এলাম। আচ্ছা তাহলে যাও। দাঁড়াও মা, তুমি একটু যাও তো। ইরাপুর কথা শুনে আন্টি চলে গেল। আবার কি করবে আল্লাহ জানেন। জি আপু বলেন। সরি, কুত্তা তুই, আমি বলবি না, বউ বলবি, বউ। পারবো না। আর আমার ফোন নাম্বার কি হবে? উঠতে হলে কিন্তু তোমার অবস্থা কি হবে কল্পনাও করতে পারবে না। যেটা বলছি সেটা করো। ওকে নেন, 01761 ওকে সোনা, লাভ ইউ। বাই। আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। তারপর বাড়িতে এসে কাজে বসলাম। বিকেলে রুমে বসে আছি, তখন আসতে পারি? ইরাপুর কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি ইরাপুই ভিতরে এসে বলছেন, আসতে পারি। ঢং করেন? ঢং মেয়েরা করবে না তো ছেলেরা করবে? তুমি জানো না মেয়েদের রগে রগে ঢং? আর ঢং হচ্ছে মেয়েদের অলংকার। আপনার শরীরের অবস্থা কেমন? এই তো ভালো। তোমার কেমন অবস্থা? ঢং করে অসুস্থ শরীর নিয়ে আসার কি প্রয়োজন ছিল? বুঝতে পারছি এর মতলবটা কি। এত কেয়ারিং দেখাচ্ছে, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। লোকজন কি ভাববে? একটু তো লজ্জা শরম করেন। পাড়া প্রতিবেশী কি ভাববে? কিসের লজ্জা সরম? আর রাখো তোমার পাড়া প্রতিবেশী। আর হঠাৎ এত পরিবর্তন? ঠিক আছে, আর কিছুই বলবো না। না। কি না? আর ওভাবে দাঁড়িয়ে না থেকে বিছানায় বসেন, না হলে চেয়ার আছে, টেনে বসেন। তোমার কোলে বসি? কথায় আছে, বসতে দিলে মানুষ হতে চায়। আপনার হয়েছে তেমন। আর কিছু না বলে ঘুরে আমি আমার কাজ করতে লাগলাম। হীরাপুর আর সারা শব্দ পেলাম না, তবে দরজা খোলার শব্দ পেলাম। মনে হচ্ছে চলে গেল। রাতে সবার সাথে কথা বলছি, তখন অপরিচিত নাম্বার থেকে একটা ফোন এলো। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। কে বলছেন? তোমার বউ? সরি, আমার কোনো বউ নেই। পরিচয় দিয়ে কথা বললে বলেন, না হলে ফোন রাখলাম। সময় হোক ভালোভাবে বোঝাবো আমি কি, পরিচয় কি। বাই, ফোন রাখলাম। ফোন রেখে দেখ, এক্ষুনি তোর বাসায় আসবো। ও আপু, আপনি? জি বলেন, কেন ফোন দিয়েছেন? শাশুড়ির বাচ্চা, তোকে কি যে করবো আমি নিজেও জানি না। আগে তোকে কাছে পেতে দে, তারপর আপু বলা ভালোভাবে বের করব। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? না। কেন? কথা বলতে চাইলে ইনস্টল করে নক দেন এই নাম্বারে। বাই। ফোন কেটে নাম্বারটা সেভ করে কলে অ্যাড হলাম। হ্যালো হ্যালো, মাইক্রো টেস্টিং। হ্যালো 1 2 3। হ্যালো। শুনুন যায় বল। না না, তেমন কিছু না। আর সব কোথায় গেল? জানি না। আচ্ছা, তুই কোথায় গেছিলি? না তেমন কিছু না। আর সব কোথায় গেল? কোথায় আর যাব? ওই বালটা ফোন দিয়েছে। কি করছো বলো? ও আনিকা আফা, আপনি কই গেছিলেন? শালা, তোর এমন জায়গায় দিব যে কোনোদিন বাবা ডাক শুনতে পাবি না। সুইটি আফা, আমার বল্টু শোনা মনে হচ্ছে মিষ্টি খেয়ে এসেছে। এতক্ষণ মনে হচ্ছিল খাচ্ছিল। কুত্তা, তোকে উস্তা দেব। এই আফা কি ভয়ের জায়গায় বলিস? তোর কি হয়েছে? না পারি না। আফা, ও ডিম আফা, আপনি কেমন আছেন? কুত্তা, তোকে হাতের কাছে পেলে না পচা ডিম খাওয়াবো। আহা শোনা গো আমার ডিম আফা, আপনি কি খেয়েছেন? আচ্ছা দাঁড়াও, ওরে কলে টান দিচ্ছি। ইরাপুকে কলে টান দিতেই রিসিভ করলো। এটা কে এলো রে? তোমরাই জিজ্ঞেস করো কে এটা। আরে, এটা তোমাদের ভাবি, ওর হবু বউ। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ডিনার হয়েছে? জি। আপনার? হুম। ভাবি, আমি সুইটি। ও, আমি ইসরাত জাহান ইরা। আর বাকিগুলো কে? ওনাদের নাম কি? আমি মিম। আর এক যে উগান্ডা আছে ওটা অনেক। আরো আছে কিন্তু এখনো গ্রুপ কলে আসেনি। ও আচ্ছা, আপনারা কথা বলেন, আমি চুপ করে কথা শুনি। আপনি এখন আসতে পারেন। ভাবি ভাবি, আপনার ছোট বোন আছে? আছে, কেন? আকাশের শালি আমারই তো, মানে আমার বউ। ও, কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ। তাহলে তো জমে গেছে। ভাবি, আপনার বোন আজ থেকে আমার। একবার কথা বলিয়ে দেন, বাকিটা আমি ম্যানেজ করে নিব।
আচ্ছা, আপনার বোন ফোন ইউজ করে? নাম কি ওর? ফোন ইউজ করে, নাম মিষ্টি। তাড়াতাড়ি নম্বরটা দেন। ওকে দিব। আপনাকে যেতে বললাম না? ওই কুত্তা থাকলো তো কি হয়েছে ভাবি, আপনি যাবেন না? এমনভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, কিন্তু ইরাপু গেল না। চুপ করে কথা শুনে গেল। সুইটি আপু থাকো, আমি ভয়েস করে আসি। বাই, থাকো তোমরা। ওকে যা, ততক্ষণে ভাবির সাথে আমরা কথা বলি। আমি কাটতে যাব, তখন ইরাপু কেটে চলে গেল। নাও, এবার কথা বলো। নিশ্চিত তুই কিছু বলেছিস? আমি আবার কি বলবো? আমি কিছুই বলিনি। থাকো, গেলাম। ফোন কেটে ভয়েস করতে লাগলাম। আধা ঘন্টা পর কলে অ্যাড হতে গিয়ে দেখি ইরা বেশ কয়েকবার ফোন দিয়েছে। গিয়ে দেখি অফলাইন হয়ে গেছে। আবার কলে অ্যাড হয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। সব কয়টা আমাকে নিয়ে মজা করলো। 2টা বাজতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি ইরা অনেক ফোন দিয়েছে, গুড মর্নিং উইশ করেছে। ভদ্রতার খাতিরে 11:30-এ আমিও গুড মর্নিং উইশ করলাম। সাথে সাথে রিপ্লাই এলো, দুপুরের সময় মর্নিং হলো? জি। রাতে কতক্ষণ পর্যন্ত জেগেছিলে? কেন? এমনিতেই বলো। 2:30 পর্যন্ত। বিয়েটা হতে দাও, তারপর এমন ভাবে আড্ডা দেওয়া বের করবো আর রাত জাগা বের করবো। মনে মনে বললাম, বউ থাকলে কি এত রাত পর্যন্ত জেগে থাকতাম নাকি? বউয়ের সাথে লুডো খেলতাম। আর আপনারা যেটা ভাবছেন ওটাও। আর কিছু না বলে ফোন রেখে ব্রাশ হাতে নিয়ে বাইরে এলাম। এসে ঘোরাঘুরি করে ব্রাশ করা শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল। আগামী পরশু বিয়ে, ভাবা যায়। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল রাতে। ভাই এখনো কেন দাঁড়িয়ে? তাড়াতাড়ি শান্তিকে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, কিন্তু কিন্তু কি রে, যা তাড়াতাড়ি আমাদের ভাবির কাছে, কতক্ষণ থেকে অপেক্ষা করছে। আর তুই তোর ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি খেলবি না? তাড়াতাড়ি যা, এত সময় পাবি কোথায়? যা এখন তাড়াতাড়ি যা। তারপর আস্তে আস্তে দরজা খুলে ভিতরে গেলাম। যাওয়া মাত্রই হীরা উঠে এসে সালাম করতে গেল। তখন সরে গেলাম। হীরা আপু ঘোমটা উঠে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন নাটক না করলেও চলবে। আর এসব নাটক করার প্রয়োজন কি? তোমার কাছে এইসব কিছু নাটক মনে হচ্ছে? এই সবই নাটক। এগুলো করার কি প্রয়োজন ছিল? আপনি কি ভাবছেন আমাকে বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে যাবে? আপনি আমার মন থেকে সেদিনই উঠে গেছেন। আপনাদের মতো মানুষদের আমি ঘৃণা করি। 2 মুখো সাপুলো আছে না, আপনি হচ্ছেন সেরকম। মুখে একটা, কাজে আরেকটা। তুমি কি এখন চুপ করবা? এই কয়েকদিনে এগুলো অনেক শুনেছি। আরে বলছি তো, ওটা আমার ভুল হয়েছে, তার জন্য অনুতপ্ত। আপনি আমার মতো ছেলেকে কেন বিয়ে করলেন? আমার মাথায় আসছে না। আপনার সাথে কি আমাকে মানায়? আপনার জন্য কত হ্যান্ডসাম ছেলে আছে, কত বড় বড় চাকরিজীবী অপেক্ষা করছে। আর আপনি কিনা আমাকে বিয়ে করলেন? বিষয়টা ভাবা যায়? আর আপনার রুচি এতটা নিচে নামলো কিভাবে যে আপনি আমার মতো ছেলেকে বিয়ে করেছেন? আর হঠাৎ আমার মধ্যে কি দেখলেন বুঝলাম না, যে আপনি এমনভাবে আমাকে বিয়ে করলেন। দেশে কি ছেলের অভাব পড়েছে? প্লিজ এবার থামো, এমন ভাবে আর বলিস না। তোমার মুখে এইসব শুনে অনেক কষ্ট হয়। কষ্ট? কেন কষ্ট হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আপনি আমার মাঝে কি দেখলেন যে আমাকে ভালোবাসলেন? আর কিছু না বলে ওখান থেকে এসে চেয়ারে বসলাম। ঘুমাবে না? আপনার সাথে এক বিছানায় ঘুমানোর কোনো ইচ্ছে আমার নেই। সরি। কিছু না বলে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। আজকে অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা। বসে থাকতে থাকতে ওভাবে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। দেখি রাখো আমার পা ধরে আছে, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। এদিকে পিছিতে গান এখনো বাজছে আর কানে হেডফোন লাগানো হয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। আমি পা নাড়াতেই হিরাপু উঠে গেল। আমাকে টাচ করার সাহস আপনি কোথায় পেলেন? যখন 3বার কবুল বলে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি তখন থেকে। ছাড়েন আমাকে। এমন করছো কেন? সরি বলছি তো আমার ভুল হয়েছে। দেশে কি ছেলের অভাব পড়েছে যে আপনি আমাকে বিয়ে করলেন? ভালোবাসি। বুঝলাম না, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে থাকতে কেন আমাকে এমনভাবে বিয়ে করলেন? ভালোবাসি। আপনি কি পাগল হয়েছেন? ভালোবাসি। নিশ্চিত আপনার মাথার তার কেটে গেছে। ভালোবাসি। আচ্ছা, আপনি এখানে কেন? যান, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। তুমি যেখানে নেই সেখানে বিছানায় কি করবো? এমন ভাবেই বসে থাকবো।
দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। এসব করার মানে কি? ভালোবাসি তাই এমন করি। আমি আপনাকে ঘৃণা করি। কতদিন করবা? একদিন না একদিন আমাকে ভালোবাসবি। আমি সেই দিনের অপেক্ষা করব। এখন আপনি কি উঠবেন? না, উঠবো না, এমন ভাবেই বসে থাকবো। আমাকে ছাড়েন, আমি বিছানায় শুবো। আমার কথা শুনে ইরাপু ছেড়ে দিয়ে উঠে পড়লো। আমি পিছিয়ে অফ করে বিছানায় এসে শুয়ে পড়লাম। ইরাপু যখন বিছানায় শুতে গেল তখন বললাম, আপনি আমার পাশে আসবেন না, না হলে ভালো হবে না। কি খারাপ করবা শুনি? নেহাত আপনি বড়, তাই সেভাবে কিছু বলতে পারছি না। ছোট হলে এতক্ষণে গালের উপর কয়েকটা পড়ে যেত। ও, এই কথা? বড় বলে কিস করতে লজ্জা পাচ্ছ? ছোট হলে লজ্জা হতো না? আরে, আমি তো তোমার বউ, আমার কাছে কিসের লজ্জা? ওই বলে কিসের পরে কিসের ছোট অন্ধকার হলে একই রকম। এমনভাবে ডাইনির মতো হাসবেন না তো। কেন? আমার হাসিটা কি সুন্দর না? না, সুন্দর না। এই শোনো না। আরে, ওই শোনো না। ওই, ওই শোনো। ঢং করতে হবে না, যা বলার বলেন। আমার না খুব আদর পাচ্ছে। তো আমি কি করব? তুমি তো করবা, আমি শুধু দেখবো। আমি কি কি করব? আদর কর, আদর। এই শোনো না। ওই শোনো না। এই শোনো না। আল্লাহ হাফেজ, ঘুম আসছে অনেক। পাশের রাত বড় স্বপ্ন হচ্ছে আর তুমি বলছো ঘুম আসছে? বললেই হলো নাকি? কে শুনে কার কথা দিলাম ঘুম, কিন্তু পারলাম কোথায়। হুট করে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। দূর, ঘুমের মধ্যে কি সব দেখি। আমাকে আবার কে জড়িয়ে ধরবে? আরে, আমি তো ভুলে গেছিলাম যে আমার বিয়ে হয়েছে। চোখ খুলে দেখি এরা আমাকে জড়িয়ে ধরে আছে আর পিটপিট করে দেখছে। এটা কি হলো? ছাড়েন, ছাড়েন, ছাড়ার জন্য কি ধরেছি? ছাড়েন, প্লিজ ছাড়েন। ছাড়বো না। ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এরে বোঝাবে কি যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম এমনভাবে কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কিভাবে নিজেকে সামলাবো বুঝতে পারছি না। ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বালটা ছাড়ছেই না, আরো শক্ত করে জড়িয়ে ধরছে। বুঝতে পারছি কেন ছাড়ছো। আমি তো ছাড়বো না। দেখি নিজেকে কতক্ষণ আটকে রাখতে পারো আর আমার উপর অভিমান করে থাকতে পারো। আপু, আপনি ছাড়েন না প্লিজ। কুত্তা, আমি তো রাপো, দাঁড়াতে আজ কি হচ্ছে? বলেই এরা আমার উপর একটা পা তুলে দিল। আল্লাহ, এই শয়তান মেয়ের থেকে আমার মতো নিষ্পাপ বান্দারে হেফাজত করো। ডাইনি, তুই ছেড়ে দে। তুই আমার কিচ্ছু পাবি না। ডাইনি, তুই আমাকে ছেড়ে দে। আল্লাহর কাছে যতই দোয়া করো কাজ হবে না, কারণ এখানে কোনো হারাম নেই, কোনো পাপ নেই। আমি দেখবো তোমাকে আমার কাছ থেকে আজকে কে বাঁচায়। আজকে আমি তোমার সবকিছুই লুট করে দিব। আমি তো আজকে সবকিছু লুট করে তোকে নিঃস্ব করে দেবো। না না, এ হতে পারে না। ছেড়ে দে শয়তান নি, তুই আমাকে ছেড়ে দে। তুই আমার কিচ্ছু পাবি না। জোর করে ছাড়তে লাগলাম, কিন্তু ছাড়ছে না। কতক্ষণ নিজেকে ধরে রাখবো? আপু, আমাকে ছাড়েন, প্লিজ ছাড়েন। ওই শালা আপু বলবি না? আপু বলে মুডটাই নষ্ট করে দিল। সরি বলছি তো, এমন করছো কেন? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? প্লিজ আমাকে মাফ করো। আমাকে ছাড়েন, সব ভুলের মাপ হয় না। সরি বলছি তো। না, আমাকে কি এখন ঘুমাতে দিবেন? দিব না। আগে বলো ক্ষমা করে দিয়েছো? রাগ উঠাবেন না, আপনাকে আমি ছাড়তে বলছি। হীরা ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে নিল। আমি কোলবালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। হীরা পাশে নেই। নিচে তাকিয়ে দেখি তুলো পড়ে আছে। ওমা, কোলবালিশের একই অবস্থা। দেখি হীরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলাচড়াচ্ছে। আপনি আমার কোলবালিশের এই অবস্থা করেছেন কেন? যেখানে আমার থাকার কথা সেখানে এই বালিশ থাকবে কেন? আমার অধিকারে ও কেন ভাগ বসাবে? হীরা কালো কালারের শাড়ি পরে আছে। ওর ধবধবে সাদা পেটটা দেখা যাচ্ছে। ডাইনিটা ইচ্ছে করেই নাভির উপর থেকে শাড়িটা সরিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। চুলগুলো ভেজা হয়ে আছে, নখগুলো দাঁত দিয়ে কামড়াচ্ছে। কুত্তিটা আমার দুর্বলতাগুলোকে কাজে লাগাচ্ছে। কতক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখবো? ও জানলো কিভাবে এগুলো আমার দুর্বল পয়েন্ট? শুধু আমার না, মনে তো হচ্ছে এগুলো সব ছেলেদেরই হবে। আল্লাহ, ধৈর্য ধরার শক্তি দাও। চোখ ফিরিয়ে নিলাম। না চাইতেও লুচু চোখ ওইদিকে যাচ্ছে। আস্তে আস্তে মাথায় কাম বাসনা উঠছে। নিজেকে কতক্ষণ ধরে রাখবো? না, এখানে থাকলে দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগবে না। উঠে তাড়াতাড়ি ওয়াশরুমে আসতে গিয়েও পারলাম না। ড্যানিটা পেছন থেকে গেঞ্জি টেনে ধরলো।
এদিকে তো হার্টবিটের গতি বেড়ে গেছে। আরে স্যার, আপনি যাচ্ছেন কোথায়? ছাড়েন আমাকে, আমি ওয়াশরুমে যাব। কি জন্য? ইরাপু আমার সামনে এলো। আমি সাথে সাথে হাত দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আল্লাহ গো, আমি কত বড় ভুল করেছি। এটা ছেলে না অন্য কিছু। দেখি তো কি। ওর কথা শুনে তাড়াতাড়ি প্যান্ট ধরলাম। আপনি আমাকে এমনভাবে টর্চার করছেন কেন? আগে বলো ভালোবাসি। আর সহ্য হলো না। ওর কোমর জড়িয়ে ধরে নিজের হাতে চেপে ধরলাম। খুব মজা লাগছে তাই না? ইরা আমার দিকে চোখ পিটপিট করে তাকাচ্ছে। কি হলো? মুখ দিয়ে তো আর কোনো কথা বের হচ্ছে না। ছাড়ো বলছি, ছাড়ো। ওকে ছাড়িয়ে এক হাত দিয়ে চুলের মুঠি ধরে ও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে স্বাদ নিতে লাগলাম। একটু পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। হয়েছে না আরো চাই? এতক্ষণ ধরে কি কিস করে? মনে হচ্ছে মেরে ফেলবে। আবার ধরে কিস করতে লাগলাম। এবার ইরা সমান তালে রেসপন্স করলো। একটু পরে ছেড়ে দিয়ে বিছানায় ফেলে দিয়ে ইচ্ছে মতো আদর করলাম। তারপর বাকিটুকু নাই বলি বুঝে নিয়েন ইতিহাস আর কি। শরীরের উপর চাদর টেনে ওর উপর শুয়ে ওর মুখের দিকে তাকালাম। দুর্বল পয়েন্টগুলো চেনে খুব মজা নেওয়া হচ্ছিল তাই না? এই একটু একটু, এতগুলো লাভ ইউ। কতগুলো? যখন আমাদের একটা বেবি হবে তখন সবে ভাববে আমরা ওই সব করেছি। কি লজ্জা! অনেক লজ্জা করবে তাই না? ওই ওঠো না, ফ্রেশ হয়ে আসো। ওইদিকে তো ডাকাডাকি করছে। চলো একসাথে গোসল করব বলেই তো অ্যাটাচ বাথরুম বানিয়েছি, নাহলে গ্রামে এগুলো কতজন বানাই। তারপর দুজনে একসাথে গিয়ে গোসল করে এলাম। চেঞ্জ করে হীরা গিয়ে দরজা খুলে দিল আর আমি বিছানায় আবারও শুয়ে পড়লাম। একটু করে সুইটি আপু আর ডিমাপু তুক্কু মিমাপু এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল আর গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। শুভ শুভ শুভ। আচ্ছা বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? তোমার আঙ্কেল কি খারাপ থাকতে পারে? দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো আছে। সেটাই তো, কত জায়গায় ভ্রমণ করেছি, কত অজানা জিনিস দেখেছি, তা ঠিক আছে। মিমাপু, তুমি চুপ যাও। কাকে কি বলতে যাচ্ছ জানো না? এ লাগাম ছাড়া গাধা। আমি গাধা? গাধা তো তোমার বর। সোয়াইব, তোমার আব্বুকে গাধা বলছে তোমার আকাশ আঙ্কেল। তুমি গাধা, তুমি গরু, তুমি ডঙ্কি আঙ্কেল, তুমি ছাগল। ছেলেটারে একটু মানুষের মতো মানুষ করো, দিন দিন তোমার মতো হয়ে যাচ্ছে। আর হবে না কেন, তুমি তো ওই রকম। কুত্তা, বিলাই, হনুমান, হাতি, গন্ডার, খাটাস, টিকটিকি, আমি ওই রকম? তোকে তো এখন হাতের কাছে পেয়েছি, এতদিন পাইনি তাই কিছু বলতে পারিনি। আজকে কোনো সারাসারি নেই। মিমাপু শুরু করো। ওর একটাও আজকে চুল রাখবো না। তোকে আজকে পচা ডিম খাওয়াবো। এত দিন পচিয়েছিস না, আজকে তোকে সত্যি সত্যি অমলেট, ডিম সিদ্ধ, ডিম ভাজি সব সব খাওয়াবো। মিমান্টি, আমি ডিম খাবো, ডিম আমি খাবো। ছি, তুমি কেন আমাকে খাওয়াবা? ওগুলো তোমার বরকে খাওয়াবা। আমাকে খাওয়ানোর জন্য তো আমার বউ আছে। তো তোকে তো আজকে, এই সুইটি একটা লাঠি নিয়ে এসে তো, ওকে তো আজকে। ও মাম্মি বাঁচালে, ও বউরে, এই ডাইনিদের হাত থেকে বাঁচাও। আমার এখানে কিছুই বলার নেই, আমি বাইরে গেলাম। আপু, তোমার যা ইচ্ছে করে নাও। এটা কি আমার তোমরা সবাই খেয়ে নাও। চলো চলো, অনেক খিদে পেয়েছে। সকাল সকাল অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। বিড়াল কি সকালে মারবি? সকাল সকাল ব্যায়াম হলো, কি বলো তোমরা? কুত্তা চুপ যা, এখানে তো জামাই আছে, একটু তো লজ্জা শরম কর। চলো তাড়াতাড়ি উঠে খেতে এলাম। এমন ভাবে বেশ কয়েকদিন চলে গেল। আর 2 দিন আগে মিমাপু আর সুইটি আপু চলে গেছে। রাতে বসে বসে কাজ করছি, তখন ইরা হাত সরিয়ে কোলে বসে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। এমন ভাবে বসলা কেন? কাজ করতে দাও। ভালো লাগছে না, মুড খারাপ। কেন, কি হয়েছে? এমনিতেই ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়লাম। কি হয়েছে বলো? কপালে হাত দিয়ে দেখলাম শরীর তো ঠিক হয়ে আছে। কি হয়েছে বলো? এমনিতেই ভালো লাগছে না, গুড নাইট। ইরার কপালে একটা চুমু দিয়ে বললাম গুড নাইট, ঘুমাও। ইরা ওভাবেই ঘুমিয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পরে ইরা ঘুম থেকে উঠে বলল, কত রাত হয়েছে? ঘুমাবো কখন? বাজলো তো 10টা 30। তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি গ্রুপ কল। ফোন রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ও আনিকা আফা, আপনি কেমন আছেন? মিষ্টি খেয়েছো?
শালা মিষ্টি তোকে জন্মের খন খাওয়াবো, আর খেতে ফেলায় এমন ভাবে খালি ঘর করে ছেড়ে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। হ্যাঁ বললো শোনা, রাগো কেন? আচ্ছা, মিষ্টি খাওয়া কি আজ হয়নি? এমন ভাবে রেগে যাচ্ছ কেন? কি রে, কি করিস? আর ভাবি কি করছে? আমি কিছু বলতে যাবো তার আগেই ইরা বলল, শুয়ে আছি আপু, আরো বসে বসে কাজ করছে। ইস রে, কবে যে এমন একটা দিন আসবে। সুইটি আপুরে, একটা খুঁজে দে না, এ জ্বালা আর সহ্য হচ্ছে না বোন রে। আন্টির নাম্বার দাও বললো শোনা, ব্যবস্থা হয়ে যাবে। অকালে মরার ধান্দা, বাসা ছাড়ানোর বুদ্ধি, তাই না? তাহলে আফসোস করিও না বললো শোনা। শুরু হলো আড্ডা। এক সময় মিউট হয়ে বললাম, তোমার না ঘুম আসছে? ঘুমাও। ওকে, আর দাঁড়াও, তোমার ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি। আগামীকাল পিসি বানিয়ে নেওয়ার জন্য যাব, আর চেয়ারও নিয়ে আসবো। পারবো না। আমাকে কি সুখে থাকতে ভূতে গেলায়? আমি কিচ্ছু করব না। বেশি কিছু বললে আম্মুকে গিয়ে নালিশ করব। তাই নাকি? যাও উঠো, উঠো বলছি। উঠবো না, বকা দিলে কিন্তু কান্না করে দিব। উঠো বলছি, উঠো। যাও গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি তো শুয়ে আছি, বিছানায় যাবার কি আছে? এমন ভাবে সে সারা রাত পার করে দিতে পারবো? তুমি না হয় পার করে দিতে পারবে, কিন্তু আমার অবস্থা কি হবে ভেবে দেখেছো? কিচ্ছু হবে না। আর কত কাজ করবা? অনেক রাত হয়েছে তো। 12টা বাজে, তুমি ঘুমাবা ঘুমাও না, আমার ভয়েস করতে হবে। এখন বিছানায় চলো, সকালে ভয়েস করবা। হ্যালো হ্যালো হ্যালো, কি রে, তুই ঘুমিয়ে গেলি নাকি? দেখো, হয়তো রোমান্স করতে ব্যস্ত। আমি তোদের বোন হই, একটু তো তোরা লজ্জা শরম কর। মিউট খুলে বললাম, ওর আর লজ্জা শরম? আমার মতো হতে শিখো। কত ইনোসেন্ট, ভদ্র, লাজুক ছেলে। ঝাঁঝরি ফুইকে বলে, তোর গায়ে কত বড় ফোঁটা শালা। ওই শালা বলবি না, আগে ঠিক কর শালা না ভাইরা। ভাই, তোমার শালির অবস্থা কেমন? ভাই, তোমার শালির সাথে একটু পরিচয় করিয়ে দাও না। ভাই, তোমার শালির অবস্থা। তোমাকে এত করে ডাকলাম কিন্তু আসলে না। তা যাই হোক, শালি আরো বড় হোক। এমন ভাবে আড্ডা দিতে দিতে 2টা বেজে গেল। ওরা কলে থাকলো, আর আমি সবকিছু অফ করে হীরাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে দপাস করে ফেলে ওর উপরে শুয়ে পড়লাম। এখন কি হবে বলো তো? কিচ্ছু হবে না, অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। তোমার ঘুম চাওয়াচ্ছি। হীরা আর কিছু বলার আগেই ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে স্বাদ নিতে লাগলাম। হীরা ও রেসপন্স করছে। ঠোঁট ছেড়ে দিয়ে গালে কপালে ইচ্ছে মতো কিস করলাম। ওগুলো বাদ দিয়ে কাঁধে কিস দিতেই হীরা সমস্ত শরীর কেঁপে উঠলো। শাড়ি সরিয়ে আস্তে আস্তে কিস করতে করতে নিচ দিকে নামতে লাগলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস আর কি। পরদিন সকালে এই ওঠো, ওঠো বলছি। বউ আমার কান ধরে টানছে। ওহ যাও তো, ঘুমাতে দাও। ওঠো বলছি, ওঠো। জোরে কান ধরে টান দিতেই ঘুম ভাঙলো। ও মা, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। মা, এমন ভাবে কান ধরে টানলে কেন? আজকে যে 12টা বাজতে চললো, খাবি কখন? উঠছি। মা চলে গেল। ও মা, আমার লুঙ্গি এমন ভাবে ভেজা কেন? তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। শালার ফাটা কপাল, 3 কুড়ির 1 কুড়ি শেষ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। বিয়ে তো দূরের কথা। ভাই রে ভাই, এতক্ষণ যারা এটা সত্যি সত্যি আমার জীবনের গল্প ভেবেছিলেন তারা ভুল ভাবছিলেন। এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম আজকে এত ঠান্ডায় গোসল করব না, কিন্তু করতেই হবে, কারণ মাম্মি কম্বল লাগবে, আর এগুলো সহ্য হচ্ছে না। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।